প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ের কথা চাউর হলে রাতে একে একে যমুনায় ছুটে যান ছাত্র উপদেষ্টারা, সেই সঙ্গে যান এনসিপির নেতৃবৃন্দ। বৈঠকের এক পর্যায়ে দেশের চলমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ অবস্থায় তার দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলাপ করেছেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ৩ জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার 2 কর্মকর্তা এবং ছাত্র নেতারা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। বৈঠক সূত্র জানিয়েছে, প্রথমে 1 ঘন্টা নিয়মিত সভা হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 জন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা শুরুতে বলেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় নিতে রাজি নন তিনি। বিকেল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালপালা মেলে। বিকাল 4টায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথ নকশার দাবি জানায়, অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে মত দেয়। বিকাল 5টার দিকে জামায়াতে ইসলামীর দলের নির্বাহী কমিটির সভা করেন এবং সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায়। সন্ধ্যায় এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। গণমাধ্যমকে তারা জানান, প্রধান উপদেষ্টাকে তারা পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা তার এক ফেসবুক পোস্টে লেখেন, জুলাই বিদ্রোহের পর গত রাতটি ছিল অন্যতম কঠিন। দেশের রাজনৈতিক অঙ্গনে 22 মে বৃহস্পতিবার সারাদিন বিরাজ করেছিল উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেকেই। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাসনিম যারা আরও লিখেন, ইতিহাস আমাদের শেখায়, যারা পরিবর্তনকে ভয় পায় তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরনো শাসন ব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই। আমাদেরকে দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের, আর সেই জনগণের প্রতি আমাদের দায়িত্ব সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল বৃহস্পতিবার বিকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফেসবুক পোস্টে আসিফ লেখেন, জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কো-অপ্টেড টেম্পোরারিলি। অর্থাৎ তুমি ওই দলের স্থায়ী সদস্য নও, শুধু ক্ষণিকের জন্য। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু।
একমাত্র আফসোস। গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য। মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। এটি একটি কোরআনের আয়াত, যার অর্থ আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।